আসসালামু আলাইকুম। শিউলিস ফ্যামিলি থেকে আপনাদের শিউলি আপু চলে আসছে। আর আজকে এই কারিটা যে এত অসাধারণ মজার হয়েছিল, আসলে এটা যারা খেয়েছে শুধু তারাই বলতে পারবে। তো কী কারি কীভাবে রান্না করব দেখাচ্ছি। এইখানে পেঁয়াজ আর রসুন হালকা তেলে ভেজে নিতেছি। তারপরে এইখানে দিয়ে দিব বাঁশপাতা চেপা শুটকি 2টা আর হচ্ছে কিছু কাঁচামরিচ দিয়ে আর একটু ভেজে এখন আমি দিয়ে দিলাম এখানে রসুন বাটা। এখানে কিন্তু আদা বাটা দেইনি। তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, জালের পরিমাণটা একটু বেশি দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম হলুদ। এখন অল্প করে পানি দিয়ে আবারও একটু জাল করে নিতেছি। তারপরে এইখানে এই যে চিকন করে কেটে রাখা আলু দিয়ে দিলাম, দিয়ে এটাকে মশলার সাথে ভালো করে মিশাবো। মিশানো হয়ে গেলে 5 মিনিট জাল করব আর কি। তারপরে এই যে সামান্য একটু পানি দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছেন। আবারও মশলা তেলের সাথে আলুটাকে মিশিয়ে নিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট রান্না করব। একদম অল্প সময়ের মধ্যেই কিন্তু হয়ে যাবে রান্নাটা। বললাম না যে খেতে কি অসাধারণ ছিল। তারপরে এই যে ঢাকনা ঢেকে আবার ঢাকনাটা তুলে নিলাম। তারপরে আবারও তেল মশলার সাথে আলুটাকে নেড়েচেড়ে মিশিয়ে নিতেছি। আর এখন আমি এখানে যেটা দিয়ে দিব সেইটা হচ্ছে ফ্রোজেন করে রাখা মটর সিম। এই যে মটর সিমগুলি দিয়ে দিলাম। আর এই তরকারিটা বাসার সবার খুব পছন্দ। তারপরে এই যে আবারও একটু জাল করে এখন আবার ফ্রোজেন করে রাখা সিম দিয়ে দিলাম, একদম বিচিওয়ালা। আর শুটকি মানেই তো বিভিন্ন রকমের সবজি দিয়ে রান্না। তারপরে সিমটা দিয়ে একটু জাল করে নিলাম, দেখতেই পাচ্ছেন। এখন আলু সিম মোটামুটি একটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এইখানে আবার কেটে রাখা বেগুন দিয়ে দিলাম। এই যে দেখতে পাচ্ছেন, শুটকি মানেই তো বেগুন। তারপরে এই যে বেগুনগুলি দিয়ে এখন জাল করে নিলাম। এই যে দেখতে পাচ্ছেন পানিটা শুকিয়ে গেছে, মোটামুটি হয়েও গেছে। তারপরে আমি কিছু ধনিয়া পাতা কুচি করে দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। ইতিমধ্যে কিন্তু তরকারিটা ফাইনালি হয়েই গেছে, নামিয়ে ফেলতে হবে আমার। তো দেখতেই পাচ্ছেন আমি মিশিয়ে নিলাম, পানিটা একদম শুকিয়ে গেছে। এই যে একটা বাটিতে ঢেলে নিলাম তো দুপুরে খাওয়ার জন্য। এই যে দেখতে পাচ্ছেন খাওয়ার জন্য ঢেলে নিলাম। তো আসলে এরকম তরকারি কিন্তু রুটি, পরোটা, গরম ভাত সব কিছুর সাথেই খুব মজা হয়। মাছ মাংস খেতে খেতে যখন সামনে ঈদ, একদম মুখে রুচি থাকবে না, তখন এরকম একটা রেসিপি রান্না করে খেয়ে থাকবেন। সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।